আমি সব সময় অন্যায়ের প্রতিবাদ করি। আমার ইন্টারেস্টেড নাই, বিকজ আমি বাংলাদেশী নাগরিক হিসাবে আমি অন্যায়ের প্রতিবাদ করি। তাতে কেউ যায় না। আমার ফেসবুক তাই দিতাম, সাংবাদিকেরও তেল মারা লাগেন না, বাইরা লওয়া লাগেন না, বাইরা লওয়ার দরকারও নাই। কিন্তু রাইট, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। সবারও দরকার অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। আমি যে ডিসক্রিপশন দিলাম, ডিসক্রিপশন অনুযায়ী আমরা দেশ 95% মুসলিম দেশ। না বুঝছে কেউ তর্ক করবার মাথা যাইবে না, ওইলে বিপদও করতে আরো। আমরা দেশ মুসলিম দেশ, কিন্তু আমরা দেশও যে নারী নির্যাতন, দর্শন, শিশু নির্যাতন, শিশু দর্শন, খুন খারাপি ইদানিং আমরা সিলেট যে ধরনের বাড়ছে, সিলেট সহ আমরা দেশের অন্যান্য জায়গা তো বাড়ছে। এগুলা তাকে মুক্তি পাইতে হইলে ইউরোপিয়ান নিয়ম অনুযায়ী ইউরোপের সব দেশ লাইসেন্সদারি পতিতালয় আছে। আমরা দেশ নাই, ইখান আপনারা হইলে খামেইতো নাই। আমরা দেশ ব্রিটিশ আমল তাকি দৌলত দিয়া পতিতালয় আছে। ব্রিটিশ আমল থেকে আমরা দেশ পতিতালয় আছে, লাইসেন্স না হইলেও তারা পতিতাবৃত্তি করিয়া যার দৌলত দিয়া পতিতা দি। আপনারা 95% মুসলিম দেশ শরম কিতা? শরম লাগে না একটা শিশুরে দর্শন করতে? শরম লাগে না একটা নারী দর্শন করতে? শরম লাগে না? আপনার আর কি লজ্জা শরম আছে? আমরা দেশি হিসাবে, মুসলমান দেশ হিসাবে কোনো লজ্জা শরম নাই। কারণ আমরা জোর জবস্তি করিয়া শিশু নির্যাতন করার, মার্ডার করার প্রশাসনেরও মাথে না, মানুষেরও মাথে না। প্রশাসনেও 2 নম্বরই করে। আমরা দেশের নারীরা যদি একটা খামো যায়, বছর লোভ লাগি যায় এগুলো সুন্দর দেখলে, মেসাবর লোভ লাগি যায় এগুলো সুন্দর দেখলে। তো মেসাবে লাম্বা মাতকনে, বসে লাম্বা মাতকনে, বাসা বাড়াত গেলেও বেটি সুন্দর গেলে এই বেটিরে বাসা বাড়া দিলেই ভাই। পরবর্তীতে যদি এই বেটিরে সিস্টেম করতে পারো না, এই বেটিরে বিদায় দিলেই ভাই। যেগু সিস্টেম খামো গেলে যে বেটিরে সিস্টেম করতে পারবাই, এই বেটিরে জব রাখবাই। স্ট্রেট ফরওয়ার্ড মাত, খোলা মেলা মাত। তো অত ভদ্রতা দেখায় লাভ আসেনি। লাইসেন্স দাঁড়িয়ে যদি পতিতাবৃদ্ধি করা হয় আমরা দেশও, কি হইব? সরকারের রাজস্ব পাইব, গরিব দেশের সরকারে রাজস্ব পাইব। যে মেয়েরা পতিতাবৃত্তি করবো তারা লাইসেন্স দায়ী থাকবো, তারা মেডিকেল চেক আপ করবো এবং তারার একটা আয়ের উৎস হইব। এখন শরম লাগেননি আপনারা কইতে? না, শরম লাগতো না। ও কারণে আমরা দেশের পুড়িন গিয়া মালয়েশিয়া 2 নম্বরী পতিতাবৃত্তি করেন। আমরার দেশের পুড়িন গিয়া সৌদি আরব পতিতাবৃত্তি করেন। আমরার দেশের পুড়িন গিয়া দুবাই পতিতাবৃত্তি করেন। আমরার দেশের বাংলাদেশের পুড়িন আইসেন। আমি তো আইনের একটা জিনিস কাম করি, ও জিনিস লইয়া লন্ডন প্রচুর বাঙালি পতিতালয় আছে। এরা লাইসেন্স দাঁড়িয়ে নাই, লুকাইয়া পতিতাবৃত্তি করেন। ওই যে স্টুডেন্ট ভিসায়, ওয়ার্ক পারমিট ভিসায় যত বাঙালি হল লন্ডন আইসইন। আগে তো বুঝতাম যে আমরা সিলেটিও নাই, এখন মান সম্মান নাই। এখন সিলেটি হোক আর অন্য ডিস্ট্রিক্টের হোক, সব জায়গার পতিতালয় লন্ডন আছে, ফ্রান্স আছে, জার্মান আছে, স্পেন আছে, পর্তুগাল আছে, আদার ইউরোপিয়ান কান্ট্রি এজ ওয়েল এন্ড রাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখন আমার কথা হইল আমরা দেশে যে মুসলিম মারাও বা সততা দেখাও, তোমার আমার সততা কোথায় গেল? দৌলত দিয়া পতিতালয় ব্রিটিশের আমল থেকে, এবং কি সিলেট শহরের ভিতরে ক্রিনব্রিজের নিচে, যে পুরানা ব্রিটিশ আমলের ক্রিনব্রিজের নিচে পতিতাবৃত্তি আমরা জন্মের পর তাকে দেখলাম এখানে চলের ইলিগালি। তা লিগাল করিয়া দিলাও তারারও রুজুই বনে। এরপরে যে মানুষ সকল আসন, মানুষরূপী জানোয়ার যারা আছে, তারা কিতা করতো? তারার দরকার যে সময় লাইসেন্স দাঁড়ি পতিতালয় তারা পাইব, তখন একটা শিশু বেঁচে যাবে দর্শনের হাত থেকে, এটা মেয়ে দর্শনের হাত থেকে বেঁচে যাবে। তখন সে একটা অ্যাডল্ট যেহেতু কি পারবো লাইসেন্স দাঁড়ি পতিতালয়ের জায়গাত গিয়া হে কেন তাজা করুক, রং তামাশা করুক, করিয়া অন্য দেশের লাগান। কারণ আমরা দেশও নাম মাত্র মুসলিম, খামে কোনো মুসলিম নাই। অন্যায়ের প্রতিবাদ মাতি অন্যায় হয়তো বাদ পাইবা, আমি গান লেখলাম কেন? নাম মাত্র আমরা মুসলিম। আমরা দেশের মেয়েরা বাহির দেশ গিয়া পতিতাবৃত্তি করে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ। আমি আইনের দেশ কাম করি, আইনের মানুষ। আমি কত পুরিন দেখলাম দেশটাকে আইসন পতিতাবৃত্তি করা। এইখানে কেউ আমার লগে চ্যালেঞ্জ করলে খামে আইবনি? আইনের লাইসেন্স দাঁড়িয়ে আইনের গুন্ডা আমি, খামে আইবনি আমার লগে চ্যালেঞ্জ করলে? খামে আইতো নাই। সরকারি কাম করি আমরা ডিলিং করলাম কত পতিতাবৃত্তি পতিতা হল দেশ থাকি আইরা পড়ালেখার নাম লইয়া ইয়া রুজি করাত লাগছেন 2 নম্বরই করাত। এরপরে টিকটক করাত, এরপরে বিভিন্ন নাটক কাহিনী করাত, এরপরে বেড়াইন্তর সংসার ভাঙ্গা, বেটিন্তর সংসার ভাঙ্গা আইয়া দেশ থাকি আইয়া ইতা কাহিনী আমরা দেশের চলের। আমি যে মাতি কেউ
প্রোটেক্ট করিয়া লাভ নাই, আমি তো রাইট মাত্রা প্রোটেক্ট করাত গেলে আপনি বিপদে পড়বা। আপনার ডিটেলস দিয়া সবটা দিয়া আমার লগে মাতবা, সাহস থাকলে লন্ডনের ইউরোপের কোনো ঠিকানা ওখানে দিয়া মাতবা, কারণ নাইলে আপনি বিপদে পড়ে যাবা। আর দেশের মানুষে না বুঝিয়া মাতবা না, কারণ আমি রাইট জিনিস কইরাম। আমরা দেশও একটা শিশু একটা নারী দর্শন থেকে বাঁচি যাব যদি লাইসেন্সদারি প্রতিষ্ঠানে দেওয়া হয় প্রত্যেক জেলা থানায়, তখন গিয়া লাইসেন্সদারি মানুষে কাম করবো, লিগেলি কাম করবো। আর যত জানুয়ার আছেন জানুয়ার হল তারা কিতা করবো, তারাও এরা গেছে যাইব, বাচ্চার কাছে যাইতো নাই, আর অন্য মানুষের জোরপূর্বক দর্শন করতো নাই। এরপরে একটা আরো একটা জিনিস করতে হইব আমরা দেশ 2 নম্বর ভাবে আমরা দেশ মানুষরে ফাঁসানি হয়। ই মামলার তদন্তকারী পুলিশ অফিসার যারা আছে, সিআইডি যারা আছে, এরা টেকা খাইয়া তদন্ত করিয়া মানুষের ফাঁসানি হয়। গত কদিন আগে দেখলাম ইংল্যান্ড থেকে একজন মালানা গেছেন, মালানারও ফাঁসানি হয়েছে ফ্রেন্ড বন্ধুর দ্বারা। ঠিক আছে, মালানা সাহেব এবং আপনারা যে বা যারা বিপদে পড়ছেন, আমি দেখছি আমরা সিলেটের অনেক ডাকাইয়া ফুরিন্তর লগে প্রেম করিয়া ডাকাইয়া ফুরিন্তর লগে ফাঁসিয়া বাড়িঘর দিয়া টেকা পয়সা দিয়া জেল টেল খাটিয়া পাইছেন। অন্য নন সিলেটি অন্য ডিস্ট্রিক্টের মানুষের লগে লন্ডন থেকে গিয়া প্রেম করিয়া ফাঁসছেন। এটাও আমার কাছে ফাইল আছে। এখন আমি তাহলে কাম করি, এখন ডোমেস্টিক ভাইলেন্স আছে, আরো বহুত জিনিস আছে, ওটা খারবার লই আমি কাম করি, ওটা বুঝাইয়া লাভ নাই আপনার। এর লাগে কইরাম কেউ প্রটেক্ট করবা না, আমার কথা যদি খানো লাগে শুনবা। আমার লগে তো ফেসবুকও ছোট লেভেল থেকে হাই লেভেলের মানুষও আসেন। আই ডোন্ট কেয়ার হু ইউ আর, বাট শুনলে শুনো না শুনলে নাই। কিন্তু আমরা দেশে যদি এগুলা না করা হয় তা আমরা দেশের মানুষ সেই বইতো না, কারণ আমরা দেশের মানুষের যাওয়ার জায়গা নাই, সকল যাইতে পারেন না বারা। ইউরোপের দেশে সবটা সেটিং করে রাখি দিছে। এর লাগে দেখো লন্ডন হোক আর আমেরিকা হোক আর ইউরোপ হোক রেপটা খুব কম হয়, কারণ তারার চয়েস অনুযায়ী চাহিদা অনুযায়ী তারা বাইরে যাইতে পারে। যে কোন বদমাইশ সব দেশও আছে। এখন কইবা 95% মুসলমান বদমাইশ নাইনি, মেসা বহলের ধরা খাইরা, আরো বড় বড় ফতুয়াবাজ সকল ধরা খাইরা দিলুম বাড়িত। তার মুখ অত সরম পাইয়া লাভ আছে নি? সরম পাইলেন? সরম পাইয়া তো কোনো লাভ নাই। বাংলাদেশে নয় না ওয়ার্ডও বাড়া একটা হুন্ডাম গত দিন আগে, সরম পাইলেন না সরম পাইছেন, আই এম নট শিওর, সামথিং লাদা। সো আশা করি একটা দরকার, আমি আমার প্রতিবাদ করলাম। দেশ আরো ধ্বংসর দিকে যাইব, আরো খারাপ দিকে যাইব দেশ, এটা থাকেও থামাইতে পারতা নাই। আর এগুলা করলে কিছুটা থামবো, আর না আরো বড় বড় ঘটনা হইব। কারণ আইনের প্রতিষ্ঠিততা, আইন কোনোদিন আমরা দেশে হবে না। আইন হবে যারা ক্ষমতার যাইব তারার কাছে আইন হইব, সাধারণ মানুষ আইনের কাছে কোনো হেল্প পাইতো নাই, হেল্পলেস ফর নর্মাল পাবলিক ইন আওয়ার কান্ট্রি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফিজ, বাদ আউকা। সময় পাইলে সময় হইলেও অন্যার প্রতিবাদ আইয়া করমু ফেসবুকও। আমি তো আর দেশও গিয়া করতে পারতাম না পয়সা খরচ করিয়া না, তার মানে ফেসবুক আইয়া করমু। এখানেও আইনের বেআইনি মানুষ সবেও শুনবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান। আসসালামু আলাইকুম। শরম পাইলাম তো? শরম পাইলাম না? শরম পাইলেন নাকি একটা কথা কয়? আল্লাহ হাফিজ।